তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো এখন হচ্ছে সন্ধে 7:30 আর একটা তো ভুল হলো, মানে ভুলটা যে কি বড় ভুল সেটা আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। যাই হোক, ভুল ভুল মানে কি হলো জানো, একটা ভিডিও করলাম, আমার দাদা বৌদিরা এসছিল, মানে ওই বিয়ে বাড়িতে যে দাদা বৌদি, দাদার মেয়ে, ওরা এসছিল। আমি ওদেরকে দেখালাম, কথা হলো, সব হলো, কিন্তু মানে কি বলবো, ভিডিওতে অন করা, ভিডিওটাকে যে অন করতে হয় সেই অনটাই করতে ভুলে গেছি। আমি পুরো কথা বলে বলে এসে ক্যামেরা অফ করে রেখে দিয়েছি। পরে যখন ওরা চলে গেল, এই এখন একটু আগেই 7:30 বাজে এখন, মানে এই ভিডিওটাই রান্নাবান্না শুরু করব এখন, তার আগেটাতে আমি যখন দেখছি ওই ভিডিওটা, তখন আর খুঁজে পাচ্ছি না, সব খুঁজছি কোথায় গেল ভিডিও, কোথায় গেল ভিডিও। তখনই আমি বুঝতে পারলাম নিজের ভুলটা। মানে এই ভুলের ক্ষমা হয় না, বলো, এত বড় একটা ভুল ক্ষমা হয় না, তো কি করব। যাই হোক, নিজের ভুল তো, ওই জন্যেই মানে কাউকে বকতেও পারছি না, কাউকে রাগও দেখাতে পারছি না, মেনেই নিতে হচ্ছে নিজের ভুলটা। হ্যাঁ, দাঁড়ো, নদা কিছু বলছে, আমি ঘুরে আসছি, দাঁড়ো। ওই দাদারা এসছিল, দাদা বৌদি, আর দাদার মেয়ের নাম হচ্ছে অনন্যা, তো আমরা সবাই ওকে মীরা বলে ডাকি। তো ওই মীরা এসছিল, আর জামাই যে, সে আজকেই ব্যাঙ্গালোর ফিরে গেছে, আর মীরাও কোথায় যাবে, রোববার যাবে, ও আবার এখানে আসবে, এসে আমাদের এখান থেকেই মানে ফ্লাইট ধরবে আর কি। তো আজকে সন্ধ্যাবেলায় এলো শেষদা, বৌদি আর মীরা, ভালোই লাগলো, আমাদেরও খুব ভালো লাগলো। হঠাৎ করে আসার প্ল্যান ছিল না, মানে কালকে ওদের অত বিয়েবাড়ির অত ঝামেলা গেছে, তাও যে আজকে এসেছে। যাই হোক, একটু চাটা খাওয়া হলো, ওরা আবার চলেও গেল। আর আজকে আমার রাত্রে হচ্ছে চানা মশলা, স্পেশাল চানা মশলা আর পরোটা। তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটা, কেননা আজকে তো আমার সারাদিন ভিডিও করা হয়নি, মানে ঠান্ডাও ছিল, আর আজকে একটু সকাল থেকে একটু কুড়েমি লাগছিল আর কি, ভাল লাগছিল না ঠিকঠাক, নিয়ে ভিডিও করা হয়নি। এই এখন আমাদের একটু কফি হলো, এই কফিটা খাওয়া হবে, হয়ে তারপরে আমি আবার শুরু করব পরোটা আর চানা মশলা, বুঝতে পেরেছ? এই দেখো, কফি হয়ে গেল, দেখাচ্ছি, দাদা। এই কফিটা খেয়ে শুরু হবে আমার রাত্রে রান্নাবান্না। কফিটা খেয়ে নিই, তারপরে এসে আটা মাখবো, চানাটা সেদ্ধ করতে দেবো, মানে চানাটা অবশ্য সেদ্ধ করতে দিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে চানাটা এখানে সেদ্ধ হচ্ছে কুকারে, আর গ্যাস সিমে করেই আধ ঘন্টা হচ্ছে, আর এদিকে কফিটা খেয়ে নিয়ে চানাটা নামিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সবটা। হ্যাঁ, এবারে পরোটা হবে, তার প্রস্তুতি, মানে ওদিকে আগে পরোটার ময়দাটা মেখে নেবো, মেখে নিয়ে তারপরে চানাটা বানাবো আর কি, চানা মশলাটা। তো পরোটাটা আজকে আমি আটা দিয়েই বানাবো, মানে ময়দা দেবো না। আর আটা দিয়ে পরোটা বানালে মানে হয়তো পরোটার কালারটা একটু অন্যরকম হয়, কিন্তু খেতে কিছু খারাপ হয় না, মানে খেতে ভালোই হয়। মানে ময়দা দিয়ে পরোটা যে বেশি ভালো হয়, আটা দিয়ে ভালো হয় না, এমনটা কিন্তু নয়। মানে আটা দিয়ে পরোটাও খেতে ভালোই লাগে, আর মানে ময়ন আর নুন এগুলো একটু ঠিকঠাক দিলেই হয়। আর আমি কিন্তু পরোটা বা লুচিতে কখনো চিনি দিই না, মানে চিনি দিয়ে মাখি না আর কি। তো দেখো, শুধু একটু নুন দিলাম, আর দেখো একটু বেশি করে একটু ময়নটা দিলাম, দিয়ে এবারে, আর এই ময়ন যখনই দেবে, মানে ময়ন আমি তেলই দিলাম, মানে যে রিফাইন তেলে আমার রান্না মানে ভাজা হবে বাড়িতে, যে রিফাইন তেলটা থাকে সেটাই দিলাম। তো এই তেলটা দিয়ে না একবার খুব ভালো করে আটাটাকে পুরোটাকে মিক্স করে নেবে, মানে তেলটা দিয়ে তার উপরে কিন্তু জল দিয়ে দেবে না, তাহলে কিন্তু ময়ানটা ভালো মাখে না সব কিছুর সঙ্গে। তো আমি এই দেখো ওইখানে সোফায় বসে মেখে নিলাম, মেখে নিয়ে এলাম। আমাদের আজকে রাত্রে এমনিতে আমি রুটি দুটো খাই ঠিকই, কিন্তু পরোটা হলে সেটা 3টে কিংবা 4টে হয়ে যায় আর কি। তো এই 4টে 8টা হবে রাত্রে, আর এটা থাক, মানে এটা রাখা থাকলেও ফ্রিজে, কালকে হোক কি যাই হোক, সকালে টিফিনে হোক হবে। তো
তো দেখো এগুলোকে পাকিয়ে রেখে দিলাম। এবার ঢাকা দিয়ে এখন এটা রাখা থাকবে, মানে যতটা টাইম রাখা থাকবে ততটাই তো ভালো, ময়দা বা আটা মেখে যতটা রাখা থাকে ততটাই ভালো। আরে দেখো কুকারে এটা সেদ্ধ হয়ে গেল, মানে পুরো 45 মিনিট গ্যাস সিমে করে 45 মিনিট আমার হয়েছে, মানে গ্যাস হাই ফ্লেমে ছিল না, কেননা সিমে করা থাকলে সিটিটা পুরো ভেতরে থাকে তো তাতে সেদ্ধটা খুব ভালো হয় আর কি। আর সিটি পুরো সমানে সিটি দিতে থাকলে জলটাই মরে যায়, কিন্তু সেদ্ধ অত ভালো হয় না। দেখো কত ভালো সেদ্ধ হয়েছে, মানে পুরো সেদ্ধটাই হলো একদম সিমে গ্যাসে। তো এই দেখো আমি যখন সেদ্ধ করতে বসিয়েছিলাম তার মধ্যে মানে জল একটু নুন দিয়েছিলাম এই চানাটার মধ্যে, আর গোটা এলাচ আর দারচিনি দিয়েছিলাম, 3টে এলাচ আর 2 টুকরো দারচিনি সেদ্ধ করতে দিয়েছিলাম। তা আমি কিন্তু আর ঘুগনিতে কোনো মানে গরম মশলা আর দেবো না, মানে এই যে একটু গরম মশলা দিয়ে সেদ্ধ করে নিলাম এটাই কিন্তু মশলার গন্ধটা থাকবে। হয়ে গেল, ওদিকে থাকলো আমার সেদ্ধ করা চানাটা। আর এই 3টে পেঁয়াজই দেবো, পেঁয়াজও খুব বেশি দেবো না, এই 3টে পেঁয়াজ দিয়েই হবে, আর একটা টমেটো দেবো। তো দেখো পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছি, সেই খুব ছোট করে পেঁয়াজ কিন্তু কাটিনি, বেশ একটু বড় বড় করে, তোমরা দেখেই বুঝতে পারছো একটু বড় বড় করে কেটেছি। আর এই টমেটোটা দেবো মানে ওই চানা মশলার মধ্যে। তো দেখো ওদিকে তেল হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। তো এই তেল গরমের মধ্যে প্রথমে শুধু একটা শুকনো লঙ্কাকে মানে 2-3টে টুকরো করে একটু দিয়ে দিলাম, আর এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দেবো। এখন আর কিছু ফোড়নেও কিছু দেবো না, মানে ওই লঙ্কা আর তেল, মানে তেলের ওপরে লঙ্কা আর পেঁয়াজটা দিয়েই হবে। আর দেখো কাবলি চানা সেদ্ধ করতে অনেক সময় অনেকে আমি দেখেছি চা পাতা দেয়, মানে কালারটা আনবার জন্যে, কিন্তু আমি আজকে করব, তোমরা দেখো কোনো রকম কালার আনার জন্যে কিছু দেবো না ঠিকই, কিন্তু কত সুন্দর কালার হবে। আর এই দেখো পেঁয়াজটা ভাজতে যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্যে পেঁয়াজটার ওপরে একটু নুন দিলাম, নুন দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। আর এই টমেটোটাও এখনই দেবো, কিন্তু টমেটোটা গোটা টমেটোটাই দেবো, এই গোড়ার কাজটা দেখছো, এই দেখো টুকরো করে একটু গোড়াটা একটু ফাটিয়ে দিলাম, হ্যাঁ, দিয়ে টমেটোটা এইভাবে এখন আমার কড়াতে দেওয়া থাকবে, কিন্তু টমেটোটা কিন্তু এখন ঘাঁটবো না আমি, এইভাবেই থাকবে। আর আমি ঢাকা দিয়ে দেবো কড়াটাকে 2 মিনিটের জন্যে। তো এদিকে একটা মশলা বানিয়ে নিই চলো, মানে ধনে জিরে সবটা দিয়ে যে একটা মশলা বানাবো সেই মশলাটা বানিয়ে নিই। দেখো একদম 1/2 চামচ জিরে দিলাম, 1 চামচ ধনে দিলাম, আর অল্প হলুদ আর লঙ্কা গুঁড়ো আমরা এমনি, এটা কোনো আলাদা এমনি লঙ্কা গুঁড়ো আমাদের যে থাকে মানে কাশ্মীরি লঙ্কা বা আলাদা কিছু মানে নয়, আমি এমনি লঙ্কা গুঁড়ো আর কি, যে বাজারে কিনতে পাওয়া যায় লঙ্কা গুঁড়োর প্যাকেট, সেই লঙ্কা গুঁড়ো। তো এটাই মশলাটা একটু ভেজানো থাকলো, ঢাকা দিয়ে রাখা থাকলো। আর এদিকে দেখো কড়াটা একবার খুলছি, দেখো কেমন হয়ে আছে, দেখেছো, মানে পেঁয়াজটা অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখনও কিন্তু আমি টমেটোটা ঘাঁটবো না, টমেটোটা কিন্তু ওই সেমভাবেই টমেটোটা থাকবে। আমি পেঁয়াজটাকে শুদ্ধ একটু মানে উল্টো পাল্টা করে নেড়ে দেবো পেঁয়াজটাকে, দিয়ে এটাকে আবার একটুখানির জন্যে 2-3 মিনিটের জন্যে আবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর গ্যাস অবশ্যই আমার কিন্তু তোমরা জানি না তোমরা সবাই কি ভাবো, আমার গ্যাস কিন্তু সিমেতেই আছে, আর সিমেতেই হবে আমার পুরো রান্নাটা। আর একটু দই লাগবে, এই দেখো এই দইটা একটা বড় চামচে মোটামুটি 1 চামচের মতন দই। তো দইটা একটু মানে আগে থেকে আমি বার করে রেখে দিয়েছি, মানে দই সব সময় ফ্রিজ থেকে আগে থেকে বার করে মানে নর্মাল টেম্পারেচারে এলে তবে সেই দইটা তুমি কিন্তু দেবে রান্নার মধ্যে। তো ওই দইটা ঢাকা দেওয়া থাকলো, আর ওদিকে মশলাটা তো আছে আমার ভেজানো। চলো দেখাই কড়াটা আর একবার কীরকম হয়ে আছে, দেখেছো। এবারে দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, এখনও কিন্তু টমেটোটা আমি ঘাঁটবো না বা কিচ্ছু করব না, টমেটোটা সেমভাবেই থেকে যাবে কিন্তু কড়ার মধ্যে। এবারে কিন্তু আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম মানে ওই ধনে জিরে আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে, সেটা কিন্তু আমি এবারে দিয়ে দেবো কড়ার মধ্যে। দেখো মশলাটা আমি পুরোটা দিয়ে দিলাম। এবারে এটা মশলাটা খানিকক্ষণ ভাজা হবে, টমেটোটা যেমন আছে অ্যাজ ইট ইজ থাকবে, কিন্তু ওটাকে কিন্তু আমি এখনও কিছু করব না, ওটা ওইভাবেই কড়াতে থাক, আমি এদিকে পাশ দিয়ে দিয়ে মশলাটাকে নাড়তে থাকবো, আর টমেটোটা ওইভাবেই থাকবে কড়ার মধ্যে। তো দেখো খানিকক্ষণ পরে 5 মিনিট মতন নাড়া হলো। এবারে দেখো মশলাটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, টমেটোটা একইভাবে আছে কিন্তু মশলাটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে।
এইভাবেই মশলাটা ভাজবে আর কি, মানে টমেটোটাকে শুরুর থেকে ঘেটে দেবে না। দেখো এবারে কিন্তু আমি দিলাম টমেটোটা ঘেটে। যখন মশলাটা পুরো ভাজা হয়ে গেল, মানে পেঁয়াজের ওপরে মশলাটা দিয়ে পুরো মশলাটা যখন ভাজা হয়ে গেল, তখন কিন্তু টমেটোটা পুরো এইভাবে মানে ভাজার সঙ্গে মশলাটার সঙ্গে মানে মশলা পেঁয়াজের যে হয়েছিল বানানো সেটার সঙ্গে টমেটোটা দিয়ে দেবে। আর এই সময়ে দেবো একটু চিনি আর অল্প একটু নুন। নুন কেন, শুরুর থেকে তো নুন দিয়েছি, ওই জন্যে নুন একটু কম করে দিচ্ছি আমি। তো স্বাদ অনুযায়ী পরে পরে নুন আমি আবার দিয়ে দেবো। তো এই সময় একটু চিনি দিয়ে বেশ ভালো করে মানে মশলাটাকে কিন্তু নাড়তে হবে। দেখো আমি তো তেল কম দিয়ে রান্না করি, ওই জন্যে কিন্তু তেল ছাড়ছে না ঠিকই, কিন্তু এটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। আর এটা আমি দিচ্ছি দেখো কসুরি মেথি, তোমরা দেখতেই পেলে কসুরি মেথি। এই সময়েই কসুরি মেথিটা দিলে সব থেকে ভালো, রান্নাতে যে কসুরি মেথির গন্ধ হয় সেটা কিন্তু এই মশলা ভাজার সময় দিলেই সব থেকে ভালো হয়। মানে শেষে দিলে কিন্তু এত ভালো গন্ধ কখনো হয় না। ওই একটু দিলাম, আবার একটু নিলাম কসুরি মেথি দিয়ে, ওই হাত দিয়ে গ্রেট করে কসুরি মেথিটা মানে হাত দিয়ে একটু ডলে দিলাম, দিয়ে আর পুরো মশলাটার সঙ্গে ভেজে দিলাম। এই যে একটা এখন যে একটা স্মেল বেরোচ্ছে, তোমাদেরকে কি বলবো বন্ধুরা, এত সুন্দর একটা স্মেল। দেখো পুরো মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, একটা লাল মতন কালার হয়ে গেছে। বাস আমি এবারে পুরো কাবলি চানাটা যেটা সেদ্ধ করে রাখা ছিল, ওইটা আমি মাঝখানে একবার একটু গরম করে নিয়েছিলাম আর কি, কেননা এখন তো শীতকাল, সব জিনিসই চটপট খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তো ওই জন্য একটু গরম করে নিয়েছিলাম পাশের গ্যাসে বসিয়ে। দেখো আমি এবারে পুরো চানাটা দিয়ে দিলাম। দেখো 5-7 মিনিট ফুটলো, তাতেই দেখো রঙটা কত সুন্দর রঙ এসে গেছে, দেখেছো? এবারে এটার মধ্যে আমি দেবো ওই ফেটিয়ে রাখা দইটা, মানে এটাই হলো ফিনিশিং টাচ। আর আমি কোনো রকম মশলা মানে গরম মশলা, চানা মশলা কিচ্ছু কিন্তু দিলাম না, কিন্তু কী যে অদ্ভুত সুন্দর খেতে হয় বন্ধুরা। তোমরা একদিন এইভাবে সেম পদ্ধতিতে একদিন চানা মশলা বাড়িতে বানিয়ে দেখো। তোমরা নিজেরা করো আমি জানি, কিন্তু এই পদ্ধতিতে একবার চানা মশলা তোমরা বানিয়ে দেখো, মানে রং থেকে শুরু করে মানে রং ঢং সবটাই এত সুন্দর হয় না, তোমাদেরকে কি বলবো। দেখো মানে কি সুন্দর কালার হলো বলো তো। আমি কিন্তু এবারে গ্যাসটা অফ করে দেবো, না হয়ে গেল আমার চানা মশলাটা হয়ে গেল। ওইদিকে পরোটার প্রস্তুতি, দেখো কালারটা কি বেরিয়েছে বলো তো, মানে অদ্ভুত সুন্দর, খেতে শুদ্ধ হয়, খুব ভালো খেতেও হয় আর দেখতেও খুব সুন্দর হয়। মানে আমাদের যে চা পাতা দিয়ে রং করার জন্যে, যে চানা মশলাতে রং করার জন্যে চা পাতা দিয়ে অনেকেই সেদ্ধ করে চানা, আমি জানি, কিন্তু কোনো দরকার নেই চা পাতা দেওয়ার, এমনি তোমার রং সুন্দর হবে। তো এবারে পরোটাটা বেলবো, ওই জন্যে আমি স্ল্যাবটা খুব ভালো করে মুছে নিলাম। আমি এই স্ল্যাবের ওপরে রুটি পরোটা করলে সবসময় খুব ভালো করে মুছে শুকিয়ে তারপরে করি, কিন্তু আজকে এখনও স্ল্যাবটা ভিজে ভিজে হয়ে আছে, তো তাই জন্যে মানে এটা হচ্ছে মানে কি বলবো, আমার একটা টাইলসের টুকরো। এ দেখো বেশ অনেকক্ষণ ধরে মাখা আছে, তো আটাটা বেশ নরম হয়ে গেছে, মানে পরোটার ময়দাটা বেশ নরম হয়ে গেছে আর কি। আর এটা হচ্ছে আমার একটা বাড়িতেই যে টাইলস লাগানো হয়েছিল সেই টাইলসের একটা টুকরো। আমার একটা খুব সুন্দর মানে মার্বেলের চাকি ছিল জানো তো, কিন্তু সেই চাকিটা একদিন আমার হাতেই ঠোকা খেয়ে এমন ভেঙে গেল না, খুব মন খারাপ হয়ে গেছে। তো আমার আর তারপরে আর চাকি আমি কিনিনি, মানে এই স্ল্যাবের ওপরেই তারপর থেকে বেলি আর কি। আর তো আজকে এই যখন আমার স্ল্যাব ভিজে থাকে তখন এই মানে টুকরোটার উপরে আমি বেলি, এই কি বলবো টাইলসের টুকরোটার ওপরে তখন বেলি, যখন দেখি স্ল্যাবটা আমার ভিজে হয়ে আছে। তো আজকেও ভিজে ছিল বলেই আজকে আমি এই টাইলসের টুকরোটার ওপরে পরোটাটা মানে বেলছি আর কি। আর একজনও আবার এসে দাঁড়িয়ে গেছে জানো পেছনে, যে পরোটা ভাজবে বলে। এই দেখো এই দেখো আরেকজন পরোটা ভাজছে, দেখো আমি বেলছি আর আরেকজন ভাজছে। চলো এদিকে তো হয়ে গেছে, ওদিকে ঘুগনিটাও হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই আর একবার। ঘুগনিটা খুললাম, দেখো কত সুন্দর হয়েছে দেখো ঘুগনিটা দেখতে। চলো এবারে খাবার বেড়ে দিই, 10টা তো বেজেও গেছে। চলো এবারে খাবার বাড়ছি। ওদিকে বোম্পাও গিয়ে টেবিলে বসে গেছে, আমি ওর খাবারটা দিয়ে দিই। আর খুব সুন্দর গন্ধ হয়, কিচ্ছু মশলা আর কোনো গরম মশলা চানা মশলা কিচ্ছু দিতে হবে না। এই সেম পদ্ধতিতে যখন ভাজা হবে তখন তোমরা ওই কসুরি মেথিটা দেবে, খুব সুন্দর গন্ধ হয়। তো দেখো বোম্পার খাবারটা বেড়ে দিলাম, এবার বেড়ে দিয়ে ওকে খেতে দিয়ে দেবো। দিয়ে চলো আজকের মতন হয়ে গেল আমার চানা মশলা। অবশ্য একটু পায়েসও আছে, সিমুয়ের পায়েসও আছে, সেটাও দেবো,
মানে আজকে করিনি, পায়েসটা আমার কালকেরই ছিল পায়েস করা, তো সেটাও দিয়ে বোম্পাকে খাবারের থালাটা দিয়ে আসি। চলো এটা ওকে দিয়ে আসি। ওই দেখো ওদিকেও রেডি হয়ে আছে। আর একজন খেতে শুরু করে দিয়েছে। না পায়েসের বাটি না, বলো এবার ঘুগনিটা কেমন হয়েছে বলো। একদম একদম ফাটাফাটি, সত্যি হয়েছে ভালো, লাজবাব, এত সুন্দর হয়েছে। আবার কত বলছে দেখো, বলে লাজবাব, বাপরে। অবশ্য দেখো আমি কিন্তু, সবাই চা পাতা দিয়ে একটা কালার করে না, আমি কিন্তু চা পাতাও দিইনি, কিচ্ছু না, পুরোটাই তো দেখেছো তোমরা, কিন্তু কত সুন্দর কালারটাও হয়েছে দেখো, চানা মশালা। চলো আমিও বাড়ি। ওদিকে ঘড়িতে 10:30 আর টিভিতে কি হচ্ছে গো, শক্তি শক্তি হচ্ছে, শক্তি। এসব পুরনো সিনেমাগুলো আমাদের বাড়িতে খুব দেখতে পাবে সব সময়, বেশিরভাগ সময়ে পুরনো সিনেমাগুলোই চলে। না আর একটা কি ইয়ে দেখলাম, কি জানো ওটা সিরিজ, যাহা বলিব সত্য, না যাহা বলিব সত্য বলিব না, আজকে হচ্ছিল কলঙ্ক 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 কলঙ্ক, রাইমা সেন আছে, ভালো হয়েছে, মানে একটা সিরিজ হয়েছে, এখন আরও বোধহয় সিরিজ হবে, হইচইতে দেখলাম আর কি। খেয়ে নিই আমিও। আবার গ্যাস নোংরা হয়ে গেছে, এখন দিনের বেলায় বেশি কিছু রান্না হচ্ছে না বলে আমি রাত্রিরে একটু ভালো কিছু করার চেষ্টা করলাম আর কি। শেষ দ্বারা অবশ্য আবার আসবে, শুক্রবার আসবে না, হ্যাঁ শুক্রবার আসবে। ঠিক আছে চলো খেয়ে নিই, তোমাকে দেবো একটা পরোটা। ঠিক আছে চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। দেখো খাওয়া দাওয়া তো ওদিকে হয়ে গেল, এখন তো 11টা বেজে গেছে। আর এই দুটো মানে ড্রেস আমার জন্য এনেছে সেজে বৌদি আজকে, সেই দুটো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো এটা হচ্ছে একটা লং স্কার্ট, মানে আমার বৌদিরা সত্যি গো খুব ভালো, মানে ওই আর কি, কখনো যদি বলি না এটা খুব সুন্দর, এগুলো খুব ভালো লাগে, তাহলেই নিয়ে চলে আসবে, মানে ওই ব্যাঙ্গালোর থেকে এনেছে, খুব সুন্দর, মানে কাপড়টা এত ভালো, নরম কাপড়, খুব সুন্দর হয়েছে। এটা একটা লং স্কার্ট, আর এটা সেই মানে সেই স্কার্টের মতন লাগে, কিন্তু মানে পা দুটো আলাদা আলাদা, কি বলে প্লাজো বলে না, প্লাজো তো বোধ হয় সরু সরু, পাগুলো আর একটু সরু হয়, একটু স্কার্টের মতনই দেখতে, জানি না এগুলোকে ঠিক কী বলে জানি না। আর একটা এটাও খুব ভালো দেখতে, নরম কাপড়টা, দেখতেও খুব সুন্দর, পাড়ের দিকটাতে আবার একটু জড়ি ফড়ি লাগানো আছে, মানে গোল্ডেন, মানে পার্পেল কালারের ওপরে গোল্ডেন কালারের প্রিন্ট আর কি, এটাও খুব সুন্দর দেখতে হয়েছে। এই দুটোই নিয়ে এসছে বৌদি আজকে, তা আমি একবার পরে ট্রায়াল দিয়ে দেখিয়েও দিলাম দাদা, মানে বৌদিকে আর কি, যে হ্যাঁ খুব ভালো হয়েছে বলে। তো যাই হোক চলো বন্ধুরা, এই সঙ্গে আজকের ভিডিওটাও আমি শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও, আর অবশ্যই আমার সাথেও থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্যে গুড নাইট। আর এই দেখো সন্ধেবেলায় বোম্পা আবার ব্ল্যাঙ্কেটটা বার করে শুয়েছিল, আর এই দেখো 11:30 বাজছে, পুরো রাস্তা শুনশান, আর ওইখানে একটা মেডিকেল স্টোরস আছে আমাদের বাড়ির কাছে। গুড নাইট বন্ধুরা।